পর্ব 148, সুখের উপাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনের শান্তিতে সুস্থ দেহে দিবসের পূর্ণ খোরাক নিয়ে রাত কাটালো, তাকে যেন গোটা দুনিয়াটা দেয়া হলো। এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। এর অর্থ এই যে, কারো যদি যথেষ্ট খাবার থাকে, নিরাপদে ঘুমানোর জায়গা থাকে, তবে তার পৃথিবীর সর্বোত্তম জিনিস আছে। অনেকেই জীবনে এই পর্যায়ে আছে, তবুও তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। সর্বশক্তিমান আল্লাহ তার রাসূলকে বলেন, আমি আপনার উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। সূরা মাইদা। এই আয়াত পড়ার পর আপনার উচিত নিজেকে প্রশ্ন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি নিয়ামত পূর্ণ করে দেওয়া হয়েছিল? এটা কি পার্থিব সম্পদ ছিল? এটা কি দালানকোঠা, অট্টালিকা ও সোনা রূপার মালিকানা ছিল? আল্লাহ যে নিয়ামতের কথা বলেছেন তা এসব নয়, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি ঘরে ঘুমাতেন। তার ঘরের ছাদ চাল খেজুরের ডাল দিয়ে তৈরি হচ্ছিল। প্রচণ্ড ক্ষুধার জ্বালায় তিনি মাঝে মাঝে পেটে পাথর বেঁধে রাখতেন, আর এতে ক্ষুধার জ্বালা কিছুটা কমতো। তার মাদুর ছিল খেজুর গাছের ডাল, যাতে তিনি শয়নকালে তার পার্শ্বদেশে ব্যথা পেতেন। তিনি তার বর্মখানিকে একটি ইহুদির নিকট টাকা পরিশোধ করার আগ পর্যন্ত বন্ধক রেখে কিছু গম ক্রয় করেছিলেন। মাঝে মাঝে তিনি একটানা 3 দিন পর্যন্ত একটি পচা খেজুর খেতে পেতেন না। এবং অবশ্যই পরকাল আপনার জন্য দুনিয়ার চেয়ে উত্তম। আর অচিরেই আপনার প্রতিপালক অবশ্যই আপনাকে এমন জিনিস দান করবেন যার ফলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সূরা আদ-দোহা।